আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা কেমন বাংলাদেশ চাই এর তৃতীয় পর্বতে আমরা আছি। আজকে আমাদের অতিথি আছেন ডক্টর আব্দুল বাতেন মিয়াজি, যিনি একজন ইসলামিক স্কলার, গবেষক এবং বাংলা অনুবাদক, মিনহাজুল কোরআনের এবং প্রকাশক। অল্প কিছুক্ষণের মধ্যে ডক্টর আব্দুল বাতেন মিয়াজি আমাদের সাথে যুক্ত হবেন। উনি অলরেডি যুক্ত আছেন। আমি প্রথমেই আমার দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সময় পরিবর্তনের জন্য। অনিবার্য কারণবশত আমাদের সময় ১ ঘন্টা সামনে এগিয়ে নিয়ে আসতে হয়েছে। ডক্টর আব্দুল বাতেন মিয়াজির আরেকটি অনুষ্ঠান থাকায় আমরা ১ ঘন্টা আগে অনুষ্ঠানটি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। এই সম্বন্ধে আমরা কি জানি? ইসলামিক শাসন ব্যবস্থায় আসলে কি আছে? আমরা গণতন্ত্র এবং ইসলামিক শাসন ব্যবস্থা কি সাংঘর্ষিক কিনা? বা আমরা বাংলাদেশের ৮৮ ভাগ মানুষ যেখানে ইসলাম ধর্মে বিশ্বাসী এবং পাশাপাশি ১২% বা ১২% এর উপরে যাই বলি না কেন, আ যারা আছেন ভিন্ন ধর্মাবলম্বী, যারা অন্য ধর্মে বিশ্বাসী, অন্য ধর্ম পালন করেন। তো তাদের ক্ষেত্রে আসলে ইসলামিক আইন আমরা যাই মানে অনেকেই ইদানিং কালে অনেক কিছুই শুনি যে ইসলামিক আইন সম্বন্ধে শুনি, কোরআনের আইন সম্বন্ধে শুনি, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে শুনি। আমাদের মাধ্যমে আসলে মধ্যে অনেক কনফিউশন তৈরি করে। আসলে কেউ হয়তো বলেও ফেলেন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আসলে কার মতন হবে, কেমন হবে, এটার উদাহরণটা কি? কেউ হয়তো বলেন যে এটা আফগানিস্তানের মতন হবে, কেউ বলেন এই দেশের মতন হবে। তো আসলে ইসলামিক শাসন ব্যবস্থার বেসটা মাপকাঠিটা কি হবে? কেউ যদি শুনে যে ইসলামিক শাসন ব্যবস্থা বলতে আসলে আমরা আফগানিস্তান হয়ে যাব, সেক্ষেত্রে অনেকেই ধরে নেয় যে আফগানিস্তানে তো নারী শিক্ষা নাই, নারীরা স্বাধীনভাবে চলতে পারে না। আসলে ইসলাম কি বলে? ইসলাম কি আসলে এভাবেই বলে কিনা? আপনারা হয়তো জানেন আসলে ইসলাম আ আ দর্শক বন্ধুরা, আমাদের সাথে যোগ হয়েছেন ডক্টর আব্দুল বাতেন মিয়াজি। আসসালামু আলাইকুম ডক্টর আব্দুল বাতেন মিয়াজি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম ও শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। দূরের এবং কাছের যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে ইসলামী শাসন ব্যবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপট এবং ইসলামী শাসন ব্যবস্থা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা জি, এবং এই সম্পর্কিত আনুষঙ্গিক আলোচনা। জি, তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই মোহাম্মদ ফয়সাল উদ্দিন স্নিগ্ধকে একটি ধন্যবাদ চমৎকার আপনাকে। এবং আকর্ষণীয় বিষয় নিয়ে বিষয় উপস্থাপন করার জন্য আপনাদের সামনে। এবং এই বিষয়ে আসলে আমাদের জানার সবারই জানা দরকার। তো প্রথমত আমি বলবো যে আমরা যেহেতু মুসলমান এবং যেরকম স্নিগ্ধ বললো যে বাংলাদেশের যে জনসংখ্যার হার, সেই জনসংখ্যার হারটা কিন্তু প্রায় মোটামুটি ৯০-এর কাছাকাছি জি, মুসলমান, ৯০%। জি, আর এর মধ্যে ইহুদি নাই যদিও খুব একটা, কিন্তু খ্রিস্টান, হিন্দু এবং উপজাতীয় বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন সব মিলে বাকি যারা আছেন আর কি। জি, তো যেহেতু আমাদের বাংলাদেশের লোক সংখ্যা প্রায় ৯০ ভাগের কাছাকাছি, জি, তো সেই দেশের শাসন ব্যবস্থাটা কিরকম হওয়া উচিত, আহ, সেই বিষয়টা আসলে একটা চমৎকার একটি বিষয়। আমি বলবো যে আজকের বিষয়টা খুবই চমৎকার একটি বিষয়। এই বিষয়টার সম্পর্কে আমাদের জানা সবারই দরকার মুসলমান হিসেবে। তো প্রথমত কথা হলো যে ইসলামী শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। ইসলামী শাসন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, আমরা সেই ব্যাপারে আলোচনা করব কোরআনের আলোকে, হাদিসের আলোকে। তারপরে যে ইসলামের যে ইতিহাস, কারণ ইতিহাস তো আমার বিষয়, জি, ইসলামিক হিস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি ইসলামিক হিস্ট্রিতে। তো ইসলামের ইতিহাসের আলোকে আসলে এই বিষয়টা কিরকম।
আমরা সেই ইসলামের ইতিহাসের দিকটাও আলোচনা করব। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সাল পর থেকে এই পর্যন্ত যে শাসন ব্যবস্থাগুলো ছিল, সেই শাসন ব্যবস্থা এবং সেই শাসন ব্যবস্থার মধ্যে আমরা কিভাবে জীবনযাপন করছি বাংলাদেশের মানুষ, আমরা সবাই কম বেশি জানি। তো সেই দিকগুলো আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো সবাইকে আরেকবার স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার আলোচনা। প্রথমত যে বিষয়টি, সেটা হলো যে ইসলামী শাসন ব্যবস্থা আসলে কি। আমরা যদি একেবারে সংক্ষিপ্ত আকারে বলি, ইসলামী শাসন ব্যবস্থা একেবারে মোটামুটি সংক্ষিপ্ত আকারে বললে, ইসলামী শাসন ব্যবস্থাটা হলো যে কোরআন এবং হাদিসের আলোকে যে শাসন ব্যবস্থা। কারণ আমরা জানি, মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এবং মোটামুটি আমরা জানি যে ইসলাম একটি ধর্ম মাত্র নয়। ইসলাম কেবল একটি ধর্ম। অন্যান্য ধর্মের মতো আমরা নামাজ পড়বো, মসজিদে যাব, বাসায় আসব, তারপরে আমাদের অন্যান্য কাজ করব। এই বিষয়টা কিন্তু এরকম না। মানে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিরকম পরিপূর্ণ জীবন ব্যবস্থা? আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি, সেখানে কোরআনে আল্লাহর প্রতি, প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরা বাকারাতে শুরুই করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, এবং এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে যারা বিশ্বাস করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিশ্বাস করে, রাসূলুল্লাহ যারা বিশ্বাস করে, তাদের জন্য এটা হলো হেদায়েত স্বরূপ। তো এই হেদায়েতের পাশাপাশি আবার অন্যান্য জায়গায় আছে কিন্তু হুদাল লিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা হলো কোরআন। এবং এই কোরআনের যে আলোচ্য বিষয়গুলো আমরা যদি বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করি, কোরআনের যে বিভিন্ন দিকগুলো আছে, প্রথমে যেরকম বললাম যে আল্লাহর প্রতি বিশ্বাস, এবং সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, অর্থাৎ রিসালাতের প্রতি বিশ্বাস। এবং আমরা জানি যে কোরআনের যে এই আলোচ্য বিষয়গুলোর যে আমরা ভাগ করি, ভাগ করার পরে আমরা দেখি যে বিশ্বাসের একটা ব্যাপার আছে আর কি। অর্থাৎ আমরা শুধু কোরআনের উপর বিশ্বাস করলে হবে না। কোরআন, আসমানি কিতাব, ফেরেশতা, তারপরে আল্লাহর উপর বিশ্বাস, রিসালাতের উপর বিশ্বাস, তারপরে যত কিছু আছে ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এবং মৃত্যুর পরে যে পরকাল হবে সেই পরকালের প্রতি বিশ্বাস। তো আমি যদি সংক্ষিপ্ত করি, সংক্ষিপ্ত আকারে বললে, তো এই বিশ্বাসের পাশাপাশি যে কোরআন, ৩০ পারা কোরআন, এবং দীর্ঘ ২৩ বছরের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ ২৩ বছরের জীবনে কোরআন অবতীর্ণ হয়েছে। এবং ২৩ বছরের জীবনের যদি ইতিহাস আমরা দেখি, হাদিস শাস্ত্র যদি ঘটনা আমরা এগুলো মানে ঘটনা পরম্পরাগুলি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে এই ঘটনার পরম্পরায় কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন কিন্তু এরকম নয় যে অন্যান্য আসমানি কিতাবের মতো যে একেবারে একসঙ্গে অবতীর্ণ হয়ে গেছে, এরকম নয়। কিন্তু কোরআন এই অবতীর্ণের বিষয়টা হলো সামাজিক, যখনই কোনো সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কোনো সংঘর্ষ হয়েছে, কোনো সমস্যা এসেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াত প্রেরণ করেছেন, অর্থাৎ ওহী প্রেরণ করেছেন। ওহী দিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন গাইড দিয়েছেন আমাদেরকে সমগ্র মানব জাতির জন্য, যেরকম হুদাল লিন নাস এবং হুদাল লিল মুত্তাকিন, এরকম মানব জাতি এবং বিশেষ করে মুমিনদের জন্য গাইড। এটা একটা গাইড বুক। অর্থাৎ সেই গাইড বুকের মধ্যে আমার আপনার সবার জীবন কিরকম হবে, আমাদের পারিবারিক জীবন কিরকম হবে, আমাদের সামাজিক জীবন কিরকম হবে, আমাদের সাংস্কৃতিক জীবন কিরকম হবে, আমাদের রাষ্ট্রীয় জীবন কিরকম হবে, আমাদের অর্থনৈতিক জীবন কিরকম হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে আলোচিত হয়েছে। প্রত্যেকটা বিষয় শুধু আলোচিত হয়েছে তা নয়, সেই আলোচিত সেই গাইডলাইন গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রয়োগ করে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে উনি সেখানে দেখিয়েছেন যে এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। এবং সেই ইসলামী শাসন ব্যবস্থার সর্বপ্রথম যে বিষয়টা আসে, সর্বপ্রথম মদিনা হিজরতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানকার যে আদিবাসী লোকজন ছিলেন যারা ইহুদি এবং যে পৌত্তলিক
এবং মদিনাবাসী যারা মুসলমান ইসলাম গ্রহণ করেছেন, যাদেরকে আমরা বলি আনসার, এবং যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন মুহাজির, সবাইকে নিয়ে একসঙ্গে একটি রাষ্ট্র গঠন করেছেন। এবং সেই রাষ্ট্রের যে প্রথম কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন সনদ, মদিনা সনদ নামে যাকে আমরা চিনি, যাকে ইতিহাসে বলা হয় ম্যাগনা কার্টা, সেই কনস্টিটিউশনের আলোকে যে মদিনা রাষ্ট্র পরিচালিত হতো, সেখানে আমরা সেগুলো আসবো, আর ধীরে ধীরে আসবো, সেগুলো আসবো এই কারণে যে যখন আমরা অনেকে বলে ইসলামী শাসন ব্যবস্থা হলে বিধর্মীদের রাইটস গুলো সেখানে পদদলিত হবে, তাদেরকে তাদেরকে ইসলামী রাষ্ট্রে কোনো রাইট থাকবে না, তাদেরকে জিজিয়া কর দিতে হবে, তারপরে এখানে বহু বিবাহের ব্যাপার আছে, তারপর নারীদের অধিকারের ব্যাপার আছে, অন্যান্য আরো অনেক কিছু এগুলো আসে। তো সেই রাষ্ট্রের যে উদাহরণ, সেই উদাহরণ থেকে আমরা যদি লক্ষ্য করি, তখন বিষয়গুলো একেবারে পরিষ্কার, পানির মতো পরিষ্কার হয়ে যায়। তো প্রথম কথা হলো যে ইসলামী শাসন ব্যবস্থাটা কি আসলে, ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা আমরা বলি, সেটা বলতে আসলে আমরা কি বুঝি। এখন আমাদের দেশে যেই ব্যবস্থা মানে বর্তমান রয়েছে, বর্তমান আমাদের দেশে হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেম, তো সেই পার্লামেন্টারি সিস্টেম কি, সেটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত যে এমপিগণ আছেন, সংসদ সদস্যগণ আছেন, তারা সেখানে আইন প্রণয়ন করবেন। তাদের মধ্য থেকে, তাদের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হবেন। সে প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের মানে সর্বেসর্বা। একজন যদিও প্রেসিডেন্ট থাকেন, সেই প্রেসিডেন্ট ওনার উনি থাকেন একজন মানে সম্মানিত ব্যক্তি হিসেবে থাকেন, কিন্তু মূল রাষ্ট্রের যত বিষয়াদি আছে, মন্ত্রী পরিষদ নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত কিছু প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে। এই ব্যবস্থাটা আমরা, এই যে ব্যবস্থাটা, এই যে পার্লামেন্টারি সিস্টেম অফ ল, এই লটা, এগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি করা একটা কনস্টিটিউশন, সংবিধান হিসেবে আমরা এগুলো পরিচালনা করি। মোটামুটি সমগ্র বিশ্বে যে সমস্ত দেশে ইসলামিক শাসন ব্যবস্থা নাই, সে সমস্ত দেশে কিন্তু মানব রচিত সংবিধানের মাধ্যমে একটা ব্যবস্থা, শাসন ব্যবস্থা তৈরি করা হয়। এখন মানব রচিত শাসন ব্যবস্থার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা মানব রচিত, হয়তো আজকের প্রেক্ষাপটে একটা দিক আছে, সেটা ভালো হলো, ভালো মনে হচ্ছে, কিন্তু আবার দেখা গেল কিছুদিন যাওয়ার পরে আমরা তখন সেই ব্যবস্থার মধ্যে ত্রুটি খুঁজে পাই। ত্রুটি খুঁজে পাওয়ার পরে সেগুলোকে আবার মানুষ পরিশোধন করে, সংশোধন করে, সংশোধন করে। তো এই মানব রচিত সংবিধান যেগুলো আছে, সেগুলোতে যেমন জাতিসংঘের মাধ্যমে অনেক ধরনের রুলস আসে, অনেক সারা বিশ্বের বিভিন্ন দেশ সেই সমস্ত সনদগুলোকে গ্রহণ করে। বাংলাদেশও জাতিসংঘের অনেক সনদ গ্রহণ করেছে। আবার নিজেদের আমাদের তৈরি সংবিধান আছে এবং নিজেদের তৈরি আইন কানুন আছে। তো এই সবকিছু মিলিয়ে আমরা একটা রাষ্ট্র পরিচালনা করি সংসদের মাধ্যমে, যেটাকে বলা হয় সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি। অনেক দেশে আছে মনার্কিয়াল ডেমোক্রেসি, যেমন ইংল্যান্ডে। ইংল্যান্ডে ডেমোক্রেসি, কিন্তু সেখানে একজন রাজা বা রানী, উনি থাকেন রাষ্ট্রের সর্বেসর্বা। তো ওনার অধীনে সংসদ থাকে, পার্লামেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে, বিভিন্ন মিনিস্টার থাকে। এগুলো এক ধরনের। আবার বিভিন্ন দেশে আছে কমিউনিজম, যেমন রাশিয়াতে এবং চীনে কমিউনিজম। সেখানকার শাসন ব্যবস্থা ভিন্ন, তাদের যে সমস্ত সংবিধান আছে সেগুলো অনুপাতে তারা তাদের একজন প্রেসিডেন্টকে 5 বছরের জন্য নির্বাচিত করে, তার অধীনে সমস্ত কিছু হয়। অর্থাৎ তারা সেই যে কমিউনিস্ট পার্টি থাকে, সেই কমিউনিস্ট পার্টি থাকে সর্বসর্বা, সে পার্টির একজন প্রতিনিধি হিসেবে একজন প্রেসিডেন্ট থাকেন। তো এইভাবে বিভিন্ন শাসন ব্যবস্থা আমরা দেখি আমাদের চারপাশে। তো সেই শাসন ব্যবস্থার মধ্যে যদি আমরা দেখি গণতন্ত্র, যদি দেখি আমরা যে সমস্ত দেশে গণতন্ত্র আছে, তা আমরা গণতন্ত্রের ব্যাপারে আরেকটু পরিষ্কার ধারণা নেই যে গণতন্ত্রে 59, 49 এবং 51, অর্থাৎ 51%, যদি 50-50 হয় কোন দলের, কোন ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে একটা দল পাইলো 50%, হ্যাঁ, তো 50% যখন কোনো ব্যক্তি পায়, কোনো ব্যক্তি যখন 50% ভোট পায়, তখন তাকে কিন্তু পাস বলা যায় না, কারণ দেখা গেল দুজনই 50% পাইলো, তাহলে কেউ নির্বাচিত হবে না। কিন্তু সেখানে এই গণতন্ত্রের মধ্যে কি হবে, একজনকে কমপক্ষে 51% ভোট পেতে হবে,
আরেকজন 1% কম, 49%। এখন যে 51% ভোট পেল সে জয়লাভ করলো, আর যে 49% জনগণের ভোট পেল সে পরাজিত হলো। এই গণতান্ত্রিক সিস্টেমে কিন্তু যে 49% যে জনগণ রয়েছে, সে 49% জনগণের কিন্তু আশা আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ কিন্তু হচ্ছে না। অর্থাৎ তাদের চাওয়া পাওয়া একেবারে ধামাচাপা দেওয়া হলো, এবং যারা 51% নিয়ে পাশ করেছেন তারা পাশ করলেন। এবং আরেকটু ক্লিয়ার করলে, বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটু ক্লিয়ার করলে, আরেকটু আমরা দেখি যে সমস্ত দলগুলো বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ শাসন করে এসেছে, তারা কিন্তু 50% ভোটও পায়নি। তারাও দেখা গেল 33%, 30%, 40% এরকম ভোট। অর্থাৎ বাকি যে ভোটগুলো যে সমস্ত দলগুলো দিয়েছে, যাদেরকে দিয়েছে, তাদের কিন্তু এখানে আর কোনো অংশগ্রহণ নাই, শাসন ব্যবস্থায় তাদের অংশগ্রহণ নাই। এই গেল গণতান্ত্রিক যে সিস্টেমের মধ্যে একটা ত্রুটি। এই জন্য আমাদের দেশে কিন্তু এখন আলোচিত হচ্ছে পিআর, মানে একটা মানে এই এমন একটা শাসন ব্যবস্থা যেখানে হবে, যেখানে শতকরা হিসেবে যারা ভোট পাবেন, সে শতকরা হিসেবে কত পার্সেন্ট ভোট একটা দল পেয়েছে, সেই হিসাবে সংসদে আসনগুলো বিতরণ করা হবে। পিআর নিয়ে আলোচনা হচ্ছে, যদিও সে পিআর এর উপযুক্ত বাংলাদেশ কিনা সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু যে সমস্ত দেশে পিআর সিস্টেম আছে, সেই সমস্ত দেশেও কিন্তু অনেক সমস্যা, বিশেষ করে সুইডেনে। আপনারা অনেকে জানেন সুইডেনে গতবার যখন ইলেকশন হলো, জার্মানিতে আছে, ইলেকশন হওয়ার পরে সরকার কে গঠন করবে সেই নিয়ে 1 বছর লেগেছে আলোচনা করতে। 1 বছর। কারণ কি? কারণ এখানে যেহেতু পিআর সিস্টেমে ভোটগুলো ভাগ হয়ে যায়, যারা একেবারে ছোট দল তারাও পায়। তো যেগুলো এখন ছোট দলগুলো মিলে কয়েকটা কোয়ালিশন হয়, একটা কোয়ালিশন আরেকটা কোয়ালিশন পাল্টা গঠন করে। তো দুই ভাগে কোয়ালিশন হওয়ার পরেও দেখা যায় যে কারো একক সংখ্যাগরিষ্ঠতা সেখানে থাকে না। না থাকার কারণে সেখানে সরকার গঠনে, কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, তারপরে বিশেষ করে রাষ্ট্রের বিভিন্ন দিক যখন সিদ্ধান্ত তারা নেয়, সেখানে কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। অন্যান্য দলের সঙ্গে তাদের আঘাত করতে হয়, আলোচনায় আসতে হয়, এবং সেই দলের অন্যায়, অন্যায্য অনেক দাবি সেগুলো কিন্তু গ্রহণ করতে হয়, মানতে হয়। তো এই গেল আমাদের মানব রচিত সংবিধানের মাধ্যমে আমরা যে ধরনের মানে পার্লামেন্টারি হোক বা মনার্কিয়াল হোক বা যে ধরনের সিস্টেম আমরা, বা কমিউনিজম হোক, সিস্টেমের মধ্যে এই ধরনের। আর ইসলামী শাসন ব্যবস্থা হলো, এই ব্যবস্থা তো থাকবেই, অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম থাকতে পারে কিনা সে ব্যাপারে আমি আসছি, কিন্তু এর উপরে থাকবে কোরআন এবং সুন্নাহর আইন। কোরআন এবং সুন্নাহর আইন অনুসরণ করে তার পরবর্তীতে যখন পার্লামেন্ট থাকবে নিচে, পার্লামেন্ট এককভাবে কোনো কিছু করতে পারবে না, পার্লামেন্ট চাইলে কোনো আইন পরিবর্তন করতে পারবে না। যেরকম ইসলামী যে আইনগুলো আছে, সে আইনগুলো কেউ চাইলে কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। কিরকম পরিবর্তন করতে পারবে না? যেরকম সম্পদে কার কতটুকু অধিকার আছে, সেই অধিকারগুলো কোরআনে একেবারে পরিষ্কারভাবে ডিফাইন করে দেওয়া। কার কতটুকু অংশ আছে, বাবার কতটুকু থাকবে, মার কতটুকু থাকবে, সন্তানের কতটুকু থাকবে, সেখানে যারা সন্তান রেখে মারা যান এবং সেই সন্তানেরা যদি শুধু মেয়ে হয় তাদের কতটুকু অংশ থাকবে, যদি ছেলে থাকে তাহলে তাদের কতটুকু অংশ থাকবে, এগুলো পরিষ্কারভাবে একেবারে ক্লিয়ার। এর মধ্যে কোনো ধরনের অপরিষ্কার কোনো কিছু নাই, পরিষ্কার করে দেওয়া। তো সেই আইনগুলো কিন্তু পরিবর্তন করার কোনো মানুষের অধিকার নাই। কিন্তু সংসদীয় ব্যবস্থা যেরকম থাকে মানব রচিত সংবিধানে, সেই আইনগুলো তারা তাদের মন মতো ইচ্ছা মতো পরিবর্তন করতে পারে। তো কোরআন এবং সুন্নাহকে উপরে রেখে, কোরআন এবং সুন্নাহর আলোকে আইন রচিত হবে, সেই আইনগুলো বাস্তবায়ন করবে মানুষের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা। এখন কথা হলো যে ইসলামিক শাসন ব্যবস্থায় কি গণতন্ত্র আছে, পার্লামেন্টারি সিস্টেম হতে পারে? যে প্রশ্নটা আমাদের উপস্থাপক আমার ছোট ভাই স্নিগ্ধ যে প্রশ্নটা করেছে শুরুতে, যে ইসলামিক শাসন ব্যবস্থা কি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা। আচ্ছা, এবার আমরা তাহলে ইতিহাসের আলোকে আসি। ইতিহাসে আমরা দেখি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে খলিফাগণ আসলেন, প্রথমে হযরত আবু বকর আসলেন, তারপর হযরত ওমর আসলেন, তারপর হযরত ওসমান আসলেন, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা আসলেন। হযরত আবু বকরের নির্বাচনটা সঙ্গে আমি একদম খুব সংক্ষিপ্ত আকারে বলি। জি, জি, ওখানে আলোচনা হচ্ছিল, আলোচনা হওয়ার পরে এক এই এক জায়গায় গিয়ে ওনারা আলোচনা করলেন কিভাবে একজন নবী ইসলামের অবর্তমানে একজন শাসক বা খলিফা, প্রতিনিধি নির্বাচিত হবেন। তখন বিভিন্ন আলোচনার মাধ্যমে সেখানে মোটামুটি কয়েকদিন আলোচিত হলো। আলোচনা হওয়ার পরে ওনারা কোনো সমাধানে আসতে পারতেছেন না। পরবর্তীতে মদিনার কিছু আনসার ওনারা একটা প্রস্তাব তুললেন। তাইলে আমরা কাজ করি। আনসারদের মধ্যে থেকে একজন খলিফা হবে এবং মুহাজিরদের মধ্য থেকে একজন খলিফা হবে। ব্যাপারটা হলো কি ২ জন খলিফা হবে। তখন জি, ব্যাপারটা একটু জটিল হয়ে গেল যে আসলে না এটা এরকম হতে পারে না। কারণ একটা খেলাফতে একটা শাসন ব্যবস্থার মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে ২ জন খলিফা থাকতে পারে না। এটা হয় না। জি, জি, অনেক কিছু সমস্যার সমাধান মানে করা যাবে না। সমস্যা হবে। মারাত্মক সমস্যা হবে। তো যাই হোক এক পর্যায়ে গিয়ে সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বললেন যে, আমি আপনার হাতে আপনার হাত বাড়িয়ে দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করি এবং আপনাকে খলিফা হিসেবে মনোনয়ন করি। উনি তাই করলেন। করার পরবর্তীতে তারপরে লোকজন এসে যারা উনার আশেপাশে ছিলেন ওনারা সবাই ওনাকে গ্রহণ করে নিলেন। এটা হলো বায়াতের মাধ্যমে। অর্থাৎ ওনার আনুগত্য করলেন। বায়াত হলো একজন লোকের বা মানে খলিফা হোক, পীর হোক, যাই হোক তার আনুগত্যকে মেনে নেওয়া। হুম, তো ওনারা উপস্থিত যারা ছিলেন সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আনুগত্য মেনে নিলেন। উনি নির্বাচিত হলেন। অর্থাৎ এই যে আনুগত্যটা মেনে নিলেন, একজন প্রস্তাব করলেন। প্রস্তাব করার পরে সেখানে কিন্তু যে জনগণ যারা উপস্থিত ছিলেন, জনগণ মেনে নিলেন। তো এখানেও মানে প্রশ্ন থাকতে পারে জনগণ কি এর বিরোধিতা করেছিলেন? না, বিরোধিতা কেউ করেননি। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবা উনারা বায়াত গ্রহণ থেকে বিরত থাকেন। অর্থাৎ ওনাদের যেই এলিগেন্স সেটা ওনারা দেননি। কিন্তু পর্যায়ক্রমে পরবর্তীতে দিয়েছেন। জি, তো এই সিস্টেমটাকে আমরা বলতে পারি যে এ একটা মোটামুটি আ আমাদের ঠিক বর্তমান যে আধুনিক গণতন্ত্র, সে আধুনিক গণতন্ত্রের মতো নয়। কিন্তু তবে সেখানেও জনগণের একটা অংশগ্রহণ ছিল। জনগণ সেখানে উনার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। বায়াতের হুম, মাধ্যমে। উনার হাতে হাত রেখে বায়াতের মাধ্যমে গ্রহণ করেছেন। ২য় খলিফার সময় কি হলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, উনি ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে উনি তখন নিজে একটা নোট লিখে গেলেন যে, "আমার মৃত্যুর পরে তোমরা এটা খুলবে।" এবং সেখানে ইঙ্গিত দিয়ে গেলেন কাকে উনি নির্বাচন করছেন। তো উনি বলেন যে, "আমি তোমাদের মধ্যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আছে তাকে আমি নির্বাচন করে যাচ্ছি। যে এই শাসন ব্যবস্থার সবচেয়ে যোগ্য ব্যক্তি।" তো পরবর্তীতে দেখা গেল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম সেখানে। তো সেখানেও আর কেউ প্রতিবাদ করেননি। সবাই মেনে নিলেন। তো এটা হলো অনেকটা সিলেকশনের মতো। মানে ১ম খলিফা নির্বাচনটা ছিল একটা প্রস্তাব। প্রস্তাবের উপরে জনগণ সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। ২য় খলিফা মানে নির্বাচনটা ছিল সিলেকশন। উনি সিলেকশন করে দিলেন এবং সেখানে মোটামুটি সবাই অ্যাকসেপ্ট করে নিলেন। এখন ৩য় খলিফার বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু যখন উনি ছুরিকাঘাত আ তে আক্রান্ত হলেন, জি, আক্রান্ত হওয়ার পরে উনি দেখলেন যে উনার সময় শেষ হয়ে আসছে। উনি তখন ৬ জন আমাদের যে সাহাবাগণের মধ্যে থেকে ৬ জন ১ম সারির ৬ জন সাহাবাকে উনি নিযুক্ত করলেন। যে এই ৬ জন উনারা হবেন যে এই শুরা মানে পরামর্শক। পরামর্শ। এই ৬ জনের মধ্যে থেকে যেই কোনো একজনকে উনারা খলিফা নির্বাচন করবেন। এবং এই ৬ জন যেহেতু জোড় সংখ্যা হয়ে যায়, যদি এরকম হয় যে ৩ জন একজনকে এ মানে ভোট। সিলেক্ট করলেন। জি, আবার বাকি ৩ জন আরেকজনকে করলেন। তাহলে জি, উভয় পক্ষ সমান হয়ে যাবে। জি, তো সমান যাতে না হয় সেটাকে ভাঙার জন্য উনি উনার পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে দিয়ে গেলেন। উনি বলেন যে, "তুমি এই কমিটিতে থাকবে, কিন্তু তুমি নিজে কিন্তু খলিফা হইতে পারবে না।" এবং এখানে জি, চমৎকার একটা শিক্ষণীয় বিষয় আছে জি, যে খেলাফত
যে সিস্টেমটা, সেই জি, সিস্টেমটার মধ্যে প্রথম খলিফা কিন্তু তার নিজের সন্তান ছিল। নিজের জি, সন্তানকে কিন্তু উনি নির্বাচন করেন নাই। জি, তৃতীয় খলিফা উনার সন্তানকে ক্ষমতা দিলেন যখন ভোটে সমান হয়ে যাবে, তখন এই আব্দুল্লাহ বিন ওমর সে এক যেকোনো একজনের পক্ষ নিয়ে একজনকে নির্বাচন করবেন। কারণ যদি একদম সমান হয়ে গেল, একটা জটিল অবস্থা হয়ে গেল, জি, সেটাকে নিরসন করার জন্য উনি থাকবেন। কিন্তু উনি নিজেই নিজেকে কিন্তু খলিফা দাবিও করতে পারবেন না, উনি হতেও পারবেন না। হতে পারে। সেটা উনি ঘোষণা করে দিয়ে গেলেন। জি, এটা হলো সবচেয়ে মজার বিষয়। তো পরবর্তীতে যাই হোক যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ বেশি ইয়া হলো এবং সেখানে মসজিদে যখন গেলেন, মসজিদে নববীতে সেখানে জনগণের সঙ্গে আলোচনা করা হলো। জনগণ হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জনগণের সঙ্গে অনেক দিন যাবৎ বেশ কয়েকদিন ২ দিন ৩ দিন এরকম আলোচনা করলেন। ৩ দিন প্রায় আলোচনা করলেন। আলোচনা করার পরে হযরত ওসমানের পক্ষ একটু ভারী মনে হলো আরকি। তো উনি তখন মসজিদে এসে ঘোষণা দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা। আচ্ছা, তৃতীয় যে খলিফা নির্বাচন হলেন সেখানে দেখা গেল যে শুরা কমিটি আছে। এর জি, পূর্বে ২ জনে কিন্তু শুরা কমিটি ছিল না। জি, তৃতীয় জনের বেলায় এসে কিন্তু শুরা কমিটি আসলো। সেই শুরা কমিটি তাদের মাধ্যমে একজনকে খলিফা নির্বাচন করলেন এবং জনগণ সশরীরে এসে ওনাদেরকে গ্রহণ করলেন এবং এলিগেন্স প্রকাশ করলেন। আনুগত্য প্রকাশ করলেন বায়াতের মাধ্যমে। জি, আর তৃতীয় যখন খলিফার যখন শাহাদাত হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, তখন একটা বিদ্রোহ চলছিল মদিনায়। বিদ্রোহ চলার পরে সেখানে উনি শহীদ হলেন, নিহত হলেন। তখন জনগণ এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, "এখন আপনি আমাদের মাঝে আছেন। আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন।" উনি বলেন যে, "না, আমি তোমাদের কথায় আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করব না।" উনি অস্বীকার করলেন। যে, "না, তোমাদের মধ্যে যারা সেরা আছে।" তো এখন কোরআনের একটা আয়াতে আছে সূরা নিসার 59 ভার্স ৫৯ নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম।" হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর ইত্তেবা করো, আনুগত্য প্রকাশ করো এবং নবী এবং তোমাদের মধ্য থেকে যে উলুল আমর, এই উলুল আমরের ব্যাখ্যা আসতে পারে খলিফা, আসতে পারে ইসলামিক কোন ব্যক্তিত্ব, আসতে পারে শুরা, শুরা কমিটির মাধ্যমে। জি, তো তখন উনি বলেন যে, "না, জনগণের কথায় আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করব না। সেটা আসতে হবে সেই শুরার মাধ্যমে।" যারা পরামর্শক আছে, অর্থাৎ যারা সেই তখনও যারা জীবিত ছিলেন সাহাবাগণ, সিনিয়র সাহাবাগণ তাদের মধ্য থেকে আসতে হবে। তখন সবাই আসলেন, এসে সবাই একমত হলেন। একমত হয়ে মসজিদে নববীতে গিয়ে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে উনারা বায়াত গ্রহণ করলেন। তো এই যে সিস্টেম গুলো আমি বললাম, সিস্টেম গুলো গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে উনার পুত্র উনি কিন্তু উনি তখন জনগণ বলেছিল যে, "আপনি কাউকে নির্বাচন করে যান।" হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আ উনার মাথায় আঘাত করা হয়। জি, একজন খারেজি উনার মাথায় ইবনে মুলজিম নামে একজন খারেজি উনার মাথায় আঘাত করে উনি সেই বিষ মাখানো ছুরির কারণে ছুরির বিষে উনি আক্রান্ত হন এবং পরবর্তীতে উনি শাহাদাত বরণ করেন। জি, তখন জনগণ এসে বলেছিল উনাকে যে, "আপনি একজন আমাদের মাঝে একজন খলিফা নির্ধারণ করে যান।" উনি তখন বলেছেন, "না, আমি তোমাদের মাঝে কোন খলিফা নির্বাচন করে যাব না। ঠিক যেরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে রেখে গেছেন, উনি কোন খলিফা নির্বাচন করেননি। আমি তোমাদের মাঝে এরকম রেখে গেলাম, তোমরা তোমাদের মধ্যে থেকে একজনকে খলিফা নির্বাচন করবে।" উনি সবার উপরে দায়িত্ব দিয়ে গেলেন। তো জি, উনার দাফন-কাফনের পরে তখন জনগণ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, উনার বড় ছেলে। এসে বলেন যে, "আপনি হাত বাড়ান, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব।" উনি হলেন। উনি ৬ মাস ছিলেন। তো এই যে খেলাফতে রাশেদা, ন্যায়নিষ্ঠ খলিফাগণ এই ৫ জন ছিলেন। জি, উনার ৬ মাস সহ এই ৫ জন ছিলেন। এরপরে আসলো শামের যে গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। উনি আ আবার নিজেকে সেখানে খলিফা দাবি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে। এটা বিশাল ইতিহাস। আমি সংক্ষিপ্ত আকারে জি, বলছি। দাবি করার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তখন উনি একটা যুদ্ধ
যুদ্ধ ভাবছিল, যুদ্ধ শুরু হবে। তো এরই প্রেক্ষাপটে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে যুদ্ধ হবে, আবার লোকজন মারা যাবে। কারণ সিফফিনে প্রায় ৭০,০০০ মুসলমান মারা গিয়েছিল। এর আগে জঙ্গে জামাল যেটা উষ্ট্রের যুদ্ধ, সেখানেও প্রায় ১০-১২,০০০ ১৫,০০০ এর মতো মুসলমান শহীদ হয়েছিল। তো এত মানুষের হত্যা এবং অনেক মানুষ সেখানে আহত হয়, অনেক মানুষ এতিম হয়, অনেক মহিলা বিধবা হয়। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে উনি বললেন যে, "না, তোমরা এখন কি চাও?" তখন মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের সঙ্গে উনার একটা সন্ধি হয়। তারা বলল যে, "ঠিক আছে, তুমি আমাদের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করো। তুমি যা চাও আমি তাই দেব।" ব্লাঙ্ক একটা কাগজ দিয়ে দিল, "তুমি যা ওখানে লিখো শর্ত।" তো উনি অনেকগুলো শর্ত দিলেন। তো হযরত মুয়াবিয়া ক্ষমতা নেওয়ার পরে এই শর্তগুলো একটাও উনি মানে পালন করেন নাই। পালন না করে উনি বলেছেন যে, "যখন আমার পরে হয় আমার ভাই হুসাইন, আমি আমার দায়িত্ব অর্পণ করছি। আমার যে দাবি সেটা আমি প্রত্যাহার করে নিচ্ছি। কিন্তু আমার ভাইয়ের দাবি আমি সেটা প্রত্যাহার করছি না। আমার ভাই হবে অথবা মুসলমানদের মধ্যে যারা শুরা কমিটি থাকবে তারা যাকে নির্বাচন করবে।" তা আমরা ইতিহাসে দেখতে পাই যে উনি হযরত মুয়াবিয়া নিজেই ওনার ছেলেকে দিয়ে গেলেন। তো যেহেতু পূর্ববর্তীতে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান কেউই নিজের সন্তানকে মানে নির্বাচন করে যান নাই। জি, এই কারণে হযরত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুসারে যে আমার খেলাফত স্থায়ী হবে ৩০ বছর। এরপরে আসবে মুলুকিয়ত। তো মুলুকিয়ত মানে রাজতন্ত্র। যখনই মুলুকিয়ত এসে পড়ল, তখন সেই সিস্টেমটা, সেই শাসন ব্যবস্থাটা খেলাফা আলা মিনহাজিন নববিয়্যা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আলোকে যেই খেলাফা, নবুয়তের আলোকে যে খেলাফা ছিল, অর্থাৎ জি, কোরআন এবং সুন্নাহর আলোকে যে খলিফা মানে খেলাফত ছিল, সেই খেলাফতটাকে উনি ভেঙে উনি সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এবং এই রাজতন্ত্রকে জায়েজ করার জন্যে যা করা দরকার উনি তাই করলেন। যেমন জাল হাদিস বানানো, এগুলো জি, উনি করলেন। তারপরে এ উনার উনার গুণগান গাওয়ার জন্যে যে একটা শ্রেণী তৈরি করা, একটা আলেম শ্রেণী উনি মানে তৈরি করলেন। যারা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নাম ধারণ করে আছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উনারা চলতেন। উনার পক্ষে যা দরকার উনারা সব হাদিস হোক, ফতোয়া হোক এগুলো উনারা দিতেন। তো সেটা এই কারণে বললাম যে, এই যে ইসলামী শাসন ব্যবস্থা কিরকম ছিল? ইসলামী শাসন ব্যবস্থা নিজের ছেলেকে নিজে নির্বাচন করে যায় নাই। জি, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে যে শুরা থাকে, সেই শুরা কমিটির কথা আমরা হ ৩য় এবং ৪র্থ খলিফার ক্ষেত্রে আমরা দেখি। জি, তো এই যে শুরা, পরামর্শ, এই শুরাটাকে যদি আমরা ভিন্ন নামে দেখি, সেই ভিন্ন নামে সেই নামটাই হইলো পার্লামেন্টারি সিস্টেম। আমরা বর্তমান যে আধুনিক জি, গণতন্ত্র যেটা আছে সেটাকে আমরা মানে পার্লামেন্টারি সিস্টেম। কারণ একটা সিস্টেম থাকতে হবে যে সিস্টেমের মাধ্যমে সাধারণ জনগণ তাদের অভিব্যক্তি, প্রকাশ অভিপ্রায়, করতে হবে। ইচ্ছা প্রকাশ করতে পারবে। জি, এটা এই কারণে গুরুত্বপূর্ণ। জি, এখন কোরআনে এখানে একটা সুন্দর একটা আয়াত আছে। সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার, সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরুকুম তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা যথোপযুক্ত লোকদের নিকট আমানত প্রত্যর্পণ করো। তোমরা যথোপযুক্ত লোকদের নিকট আমানত প্রত্যর্পণ করো। এখন এই আমানত শব্দটা কি? এই আমানতটা কিন্তু হতে পারে আমাদের যে আমরা মানে এই আয়াতের শেষের দিকে গেলে আমরা মানে বিষয়টা আরো মানে ক্লিয়ার হবে আরকি। হুম? সে আমানতটা যে ভোট এবং জনগণের কর্তৃক নির্ধারিত যে শাসক শ্রেণী এবং বিচার ব্যবস্থা এগুলো আসছে পরবর্তী ধাপে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওয়াইজা হাকামতুম যখন তোমরা মানুষের মাঝে বাইনান নাস মানুষের মাঝে যখন তোমরা কোনো কিছু ফয়সালা করবে আন তাহকুমু এই যে হাকিম হাকিম যেমন বলি না আমরা হাকিম জি, ম্যাজিস্ট্রেট। জি,
তো এই হাকিম ওখান থেকে আসছে, এই আরবি শব্দ কোরআন থেকে আসছে। জি, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে, তখন তোমরা ন্যায় বিচারের সঙ্গে ফয়সালা করবে, ন্যায্যভাবে। অর্থাৎ প্রথম ধাপে বলা হলো যে, হে মানুষ, তোমরা তোমাদের মধ্য থেকে যে ইয়া করো, নির্বাচন করো। অর্থাৎ আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের যে আমানত, সেই আমানত তোমরা প্রত্যর্পণ করো, মানে অর্পণ করো এমন কারো কাছে যে এর যোগ্য। আমরা বলি না যে যোগ্য লোককে জি, মানে ভোট ভোট দেওয়ার দেওয়ার জন্য, জন্য। ভোট আসলে মানুষজন যখন প্রচার চালায় যে যোগ্য লোককে আপনারা ভোট দিন। জি, জি, আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশটা আমাদেরকে দিচ্ছেন। এটা কিন্তু নির্দেশ। নির্দেশ। জি, এটা কোরআনের নির্দেশ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ কথাটা উল্লেখ করে দিয়েছেন। তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। তোমাদেরকে এটা করার জন্য একেবারে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছেন। তোমরা সেটা অনুসরণ করো। কি অনুসরণ করো? তোমাদের যেই আমানত আছে, রাষ্ট্রের আমানত, শাসন ব্যবস্থার আমানত, বিচার ব্যবস্থার আমানত, তোমাদের জনজীবনের যে আমানত, অর্থাৎ যখন কেউ রাষ্ট্র গঠন করে, সরকার গঠন করে, সেই সরকারের দায়িত্ব হলো দেশের জনগণের নিরাপত্তা বিধান করা, ন্যায় বিচার করা, এবং সেখানে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা, সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করা, যাতে কেউ বঞ্চিত না হয়। জি, সে বঞ্চিত না হওয়ার ব্যাপারে, তো এই যে শাসন ব্যবস্থাটা কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে নির্দেশ দিয়েছে যে তোমরা যে এর যোগ্য এমন ব্যক্তির নিকট তোমাদের আমানত অর্পণ করো। এরপরে যারা আমানত যারা পেল, আমানত যাদের উপর অর্পণ করা হলো, তারা কি করবে? তারা যখন মানুষের মাঝে বিচার ব্যবস্থা কায়েম করবে, ফায়সালা করবে, তখন যাতে ন্যায় বিচার করে। ন্যায় বিচারের কথাটা এখানে উল্লেখ করা আছে। জি। তাহলে ডক্টর মিয়াজি, আমরা আসলে সর্বোপরি বলতে পারি যে আসলে ইসলামী শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র এটা সাংঘর্ষিক কিছু না। এটা একটা আহ, আধুনিক রূপও বলা যায়, যেটা আমরা গণতন্ত্র বলি। আসলে মানে গণতন্ত্র সবসময় ছিল, যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং সর্বাধুনিকও বলা চলে। যেটা হয়তো গণতান্ত্রিক নাম আমরা এই 2025 সালে এসে বা 2000 সালে এসে এটা আমরা গণতান্ত্রিক এভাবে বলতেছি। যেটার গণতান্ত্রিক ধারাটা ওখান থেকেই সৃষ্টি বলা যাইতে হুম, পারে আর কি, যেভাবে যে গণতান্ত্রিক যে নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়েছিল। এটা তো আমরা মোটামুটি এখন ক্লিয়ার হলাম। যেটা আরেকটা জিনিস, যেটা যেটা এখন ইসলামের ন্যায় বিচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো বাংলাদেশে যে বিধর্মীরা আছে তাদের তো কোনো সমস্যা হওয়া কথা না। আরেকটা জিনিস যেটা যেটু বাংলাদেশ, আপনি জানেন, প্রায়ই কিন্তু আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাই। right, দুর্নীতির কারণে আমাদের যে অর্থনৈতিক অবস্থা বলেন, মানে যাচ্ছে তাই একটা অবস্থা। মূলত মূল কারণটাই যদি বলি দুর্নীতির কারণে। এটা কি সরাসরি ইসলামিক একটা নাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা করলেই সবকিছু আমরা সঠিক হয়ে যাব কিনা, না আসলে আমাদের চারিত্রিক উন্নয়নটাও জরুরি, যেটা আমরা মানে একটা রাষ্ট্র ব্যবস্থা বা দুর্নীতি দূর করার জন্য আমাদের নিজেদের সদিচ্ছাটাও জরুরি। প্লাস আমাদের যে বিধর্মীরা আছেন, অন্যান্য ধর্মাবলম্বী, বিধর্মী না বলি আমি, তারা আসলে কতটুক সিকিউর ফিল করবে আসলে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায়, বা যদি ইসলামিক রাষ্ট্র নাম দিয়েও যদি এটাকে বলা হয়, যা থাকে আসলে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বলা হয়, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর কি। তো এটা তো বিধর্মীদের জন্য তো আসলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না, তারা বেশি right, খুব সিকিউর সুন্দর ফিল প্রশ্ন। করার কথা। হ্যাঁ, খুব জি, আমি তোমার মানে প্রশ্নকে খুব অ্যাপ্রিশিয়েট করি। খুব চমৎকার প্রশ্ন। প্রথম ব্যাপার হলো যে বিধর্মীদের ব্যাপারটা। জি, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে সেখানে বিধর্মীদের কি অবস্থান থাকবে? আর দ্বিতীয় ব্যাপারটা হলো যে ইসলামী শাসন ব্যবস্থা নাম দিলেই কি ইসলামী শাসন ব্যবস্থা হয়ে যাবে? জি, বিষয়টা। আসলে ইসলামী শাসন ব্যবস্থা নাম দিলেই কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা হবে না। হবে না। জি, হবে না। যেমন সৌদি আরব, ওখানে জি, ইসলামী শাসন ব্যবস্থা তারা বলে। কিন্তু জি, সেখানে কিন্তু আলে সৌদের শাসন জি, চলে। আলোচনার আলে শাসন। সৌদের। যেমন আমরা আরেকটা এখন ছোট্ট দেখি। হ্যাঁ, আরেকটা ছোট্ট ইনফরমেশন, আমি অনেকদিন আগের একটা জরিপ যেটা ছিল, যেটা আসলে ইসলামিক শাসন ব্যবস্থা বা ইসলামিক জীবন ব্যবস্থার দিক দিক দিয়ে যদি একটা জরিপ করা হয়েছিল অনেকদিন আগে, প্রায় 15 16 15 বছর আগে, যেটা
যেটা আসলে আয়ারল্যান্ড যেটা একটা বিধর্মী রাষ্ট্রই বলেন, তারা মানে সেই ক্ষেত্রে দেখা যায় আয়ারল্যান্ড মানে ইসলামিক যে জীবন ব্যবস্থা সবচেয়ে বেশি ফলো করে। আর সেক্ষেত্রে আসলে মানে কাছাকাছি ১০ এর ভিতরে কেন মানে ১০০ র ভিতরেও যদি ধরা হয়, ইসলামিক রাষ্ট্রগুলির আসলে ওই ধরনের কোনো পার্টিসিপেশন নাই যে ইসলামিক নাই। জীবন ব্যবস্থাটা পরিপূর্ণভাবে ফলো করার ক্ষেত্রে। তো রাইট। এটা আসলে সুন্দর জি, জিনিস। জি, যেমন অনেক, অনেক দেশ আছে যেগুলো মানে খ্রিস্টান প্রধান দেশ জি। অথবা তারা হয়তো মুসলিম। নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, মসজিদে যায় না। হুম, হুম। কিন্তু বাকি সবকিছুই হয়তো ইসলামের মতন করে ফলো করে। ফলো কিন্তু করে। আমরা আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য অনেক এটা নিয়ে যুদ্ধ করতেছি। আসলে আমাদের বেসিক যে ইসলাম তো খালি নামাজ, কোরআনটা এগুলি তো আছেই। এগুলি তো বেসিক আছেই। তারপরেও কিন্তু আরো অনেক দায়িত্ব আছে যেটা আমাদের আসলে পালন করার মতন আরকি। যেটা রাইট। আত্মীয়র হক বলেন, বন্ধুর হক বলেন, প্রতিবেশীর অবশ্যই, হক অবশ্যই, বলেন, দেশের অবশ্যই। হক বলেন হুম, সবকিছু। হুম। এখানে এই বিষয়গুলো খুবই মানে চমৎকার বিষয় আরকি। ১ম আমি ইয়া করে নেই যে এখানে মানে বিধর্মীদের কোনো সমস্যা হবে কিনা জি, যেহেতু জি, ইসলামী। আর এর জি, আগে বলতে চাই যে ইসলামী শাসন ব্যবস্থা আমি নাম দিলাম। যেমন জি, বাংলাদেশে যেমন রাষ্ট্রীয় ধর্ম বা অ্যা জি, এটা কি বলে যে অ্যা রাষ্ট্রধর্ম ইসলাম জি, বাংলাদেশে। এই যে জি। রাষ্ট্রধর্ম ইসলাম এই ব্যানারটা কিন্তু আসলে কোনো কিছুই কিন্তু ইয়া করে না, কোন রিফ্লেক্ট কাজে করে আসে না। না। মানে ইসলামী জি, শাসন ব্যবস্থা কিছু রিফ্লেক্ট করে না। কেন করে না? এটা শুধু একটা রাষ্ট্র ব্যবস্থা মানে যেরকম আছে যেরকম বললাম আমি কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র আইন কানুন চলবে। তো কোরআন এবং সুন্নাহর আলোকে সেখানে আমাদের দেশে কোনো আইন কানুনই এগুলো নাই। একমাত্র নাই। মুসলিম পারিবারিক যে আইনগুলো আছে সেই মুসলিম পারিবারিক আইনেই কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে মুসলিম পারিবারিক আইনটা ফলো করে। অর্থাৎ সম্পত্তির ভাগ বাটোয়ারা, তারপরে স্বামী-স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো আছে, তারপরে পারিবারিক অন্যান্য যে সমস্ত ঝামেলাগুলো আছে সেগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে যে শরিয়া যে আইনগুলো আছে সেগুলো জি, ফলো করা হয়। অন্যান্য ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে এবং সামাজিক, ধর্মীয় অন্যান্য যতগুলো ক্ষেত্র আছে, কোন ক্ষেত্রেই কিন্তু এই ইসলামের আইনটাকে ফলো করা হয় না। কিন্তু জি, ইসলাম ধর্ম, রাষ্ট্রধর্ম ইসলাম। তো রাষ্ট্রধর্ম ইসলাম যদিও এটা অ্যা দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট এরশাদ উনি মানে করেছিলেন। উনার উদ্দেশ্য ছিল যে একটা মোটামুটি মানে কিছু মানুষের সাপোর্ট পাওয়া, বাহবা একটা পাওয়া। হুম? ইমোশনালি একটা ব্ল্যাকমেইল ইমোশনালি করে একটা একটা সাপোর্ট ব্ল্যাকমেইল নেওয়া। করা আরকি। রাইট। জি, যদিও শুনতে খারাপ লাগে কিন্তু আসলে ব্যাপারটা ছিল এইটাই আরকি। এটাই। ইমোশনাল একটা ব্ল্যাকমেইল। তবে আবার সেটাকে যদি কেউ বাদ দিয়ে দেয়, সেটাও আরেকটা মানুষের ইমোশনে একটা আঘাত করা। আঘাত মানে করা। অন্তত কিছু নাই কিন্তু এটা যদি আছে, এটা থাকলেও যদি বাদ দিয়ে দেয়, কিছু সেটা থাকে আরকি। না। জি, হ্যাঁ, কিছু থাকে না। তো এই ইসলামী রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরও আমাদের দেশে আমরা যদি আ অনেক সময় হয় কি সত্য বলতে হয় মানে প্রয়োজনের খাতিরে। আমি যদি এখন সেই আলোচনার খাতিরে যদি প্রথমত আনি যে বিএনপি ছিল, তারপরে আওয়ামী লীগ আসলো, তারপর জামাতও অংশ ছিল। জামাতের অংশ অংশ ছিল ছিল বিএনপির আমলে। জি, বিএনপি আমলে তারা জি। কে কি করেছে? কেউ কিছু এখন করে নাই। এই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যে দুর্নীতির দিক দিয়ে যে অবস্থাগুলো করেছিল, স্বজনপ্রীতি, দুর্নীতি, তারপরে অন্যান্য দিকে আমি না গেলাম। শুধু কেবল এই যে আইনের যে শাসনের আইনের শাসন নিয়ে মানে যে ধরনের একটা মানে একটা হাস্যকর একটা অবস্থা মানে তৈরি করেছিল। জি, যেটা এখনো বর্তমান আছে। জি, এখনো কিন্তু সবকিছু জানে। না, এখানে কোর্ট কিভাবে চলবে? ম্যাজিস্ট্রেট জানতেছেন যে এই লোকটা নিরপরাধ। কিন্তু জি, সেখানে রাষ্ট্র চাচ্ছে লোকটাকে জেলে রাখতে। এজন্য ম্যাজিস্ট্রেট বাধ্য হন তাকে জেল দিতে। তাকে অ্যা সেখানে এই যা দরকার সেগুলো রাষ্ট্রীয় আইনের মাধ্যমে আইনের কথা বলে সেগুলোকে দেওয়া হয়েছিল। জি, স্বজনপ্রীতি, চাকরি-বাকরি, ঘুষ, দুর্নীতি এগুলো সব। বিএনপির সময়ে এই ঘুষ, দুর্নীতি এগুলো কিন্তু ছিল। হয়তো এত জি, ব্যাপক হারে ছিল না কিন্তু ছিল। ছিল। বিএনপির একটা অংশ ছিল জামাত, অর্থাৎ বিএনপি শাসনের যে জোট সরকার, জামাত জি, ছিল সেখানে এবং আরো ইসলামী ঐক্য পরিষদ বা এরকম কয়েকজন ছিল। ইসলামী তো ঐক্যজোটের জি, জামাতের মধ্যে অ্যা মানে ধর্ম মন্ত্রণালয়, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়, এরপরে ছিল এই কৃষি ধর্মত্রাণ, শিল্প, তারপরে ছিল এই কৃষি যে ও শিল্প। কৃষি এবং শিল্প। জি, বিশেষ করে ২ টা মন্ত্রণালয় ছিল জামাতের হাতে। জি, তো জামাত কি করেছে? জামাত করেছে কি? জামাত কিন্তু আ ঘুষ নেয়নি। ঘুষের প্রমাণ নেই। এখন ঘুষ নেয়নি সেটা বলতে পারছি না। হয়তো নিয়েছে আমি জানি না। কিন্তু জি, প্রমাণ নেই। ঘুষ নেওয়ার প্রমাণ। প্রমাণ নেই। কিন্তু যেই প্রমাণটা পাওয়া গেছে সেটা হলো কি? কেউ জামাত করে, কেউ শিবির করে। এরকম একটা রেফারেন্স যখন থাকবে তখন তার চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার। জি, জামাতের আমলে। এই কারণে ধর্ম মন্ত্রণালয়
কৃষি মন্ত্রণালয়, এগুলো একদম সমাজ কল্যাণ জি, ছিল জামাত। সংস্করণ, জি, হ্যাঁ? সংস্করণ। সমাজ কল্যাণ ছিল। ৩ টা আলী মন্ত্রণালয় হাসান ছিল। মাহমুদ মুজাহিদ, জি, হ্যাঁ, আলী হাসান মুজাহিদি। তো এই জি। ৩ টা মন্ত্রণালয় আমরা দেখেছি যে একেবারে পদ নেই, কিন্তু পদ সৃষ্টি করে তারা জামাত এবং শিবিরের লোকজনকে সেখানে এটাও নিয়োগ একটা দিয়েছে। দুর্নীতি। জি, এখন এখন আমি যদি আমার জনগণের, যদি আমি এখন আমার হাতে ক্ষমতা আছে একটা চাকরি দেওয়ার, সেখানে আমি যদি নিরপেক্ষভাবে না দিয়ে আমার আত্মীয় কে আছে, আমার দলের কে আছে তাকে দেই। তো যাদেরকে আমি বঞ্চিত করলাম তারা তো বঞ্চিত হলো। তাদের জি। হকটাকে আমি নষ্ট করলাম। তো নষ্ট এখন করলাম। কোরআন এবং সুন্নাহর আলোকে কি? হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহ। অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হক। বান্দার হক। এবং আল্লাহর হক যেগুলো আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর নিয়ম-কানুন মেনে চলা, আল্লাহ যেটাকে হারাম করেছেন, হারামকে হারাম জানা এবং যেটা হালাল করেছেন সেটা হালাল মনে করা এবং সেই হিসেবে চলা। ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজের মানে নিষেধ করা। এগুলো কোরআনের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মানে আল্লাহর প্রতি হক এবং জি, বান্দার প্রতি যে হকগুলো আছে সেগুলো কিন্তু একবারে ডিফাইন করা। জি, যেমন কারো কোনো সম্পত্তির ব্যাপারে কাউকে অন্যায়ভাবে তার সম্পত্তি ছিনিয়ে নেওয়া যাবে না। এগুলো কোরআনের সূরা নেসায় বিশেষ করে এবং জি, আরো কয়েকটা সূরাতে এরকম বিস্তারিত আলোচনা আছে। জি, যেহেতু আমি কোরআন শরীফ অনুবাদ করেছি, তো আমি তখন এগুলো জি, বিস্তারিত এগুলো সব পেয়েছি এবং জি, সেগুলোর যেই মানে হাদিসগুলো আছে এবং তাফসীর গুলো আছে বিস্তারিত। জি। তো সেখানে খুব সে কঠোরভাবে মানে কেউ কোনো নিরীহ মানুষকে ঠকানো, কোরআনের আইন যখন কেউ মানবে, কোরআন এবং সুন্নাহর আলোকে যখন কেউ জীবন গড়ে তুলবে, তখন জি, তার পক্ষে তার আত্মীয়স্বজনের হক নষ্ট করা অসম্ভব। জি। ইভেন তো যদি কেউ বিধর্মীয় হয়, অন্য অনুসারী হয়, ভেতরের তার ব্যাপারে আমি ক্ষেত্রেও তো আসতেছি। জি, আমি সেগুলো আসতেছি। এগুলো আমি জি, মানে আসবো কিভাবে সেটা আসবো একেবারে আমি কোরআন এবং হাদিসের আলোকে এবং সেটা জি, ইসলামের মানে ইতিহাসের যেই মানে দৃষ্টিকোণ থেকে। জি, অর্থাৎ ইতিহাসে প্রমাণ কি আছে আমরা সেটা আসবো। তো প্রথমত কেউ যদি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কিন্তু দুর্নীতি করবে না, সে স্বজনপ্রীতি করবে না, অন্য মানুষের হক নষ্ট করবে না। আল্লাহর হক তো নষ্ট করার প্রশ্নই আসে না। জি, কিন্তু আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি ৭১ থেকে এ পর্যন্ত যত জি, দলই ক্ষমতায় এসেছে তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তারা ন্যায় বিচার করতে পারেনি। জি, আচ্ছা। এখন বিধর্মীদের ক্ষেত্রে কি ব্যাপারটা? ইসলাম আসলে কি বলে? জি, ইসলাম ইসলাম বিধর্মীদের ব্যাপারে এত বেশি কড়াকড়ি, এত বেশি ন্যায় বিচার, এত বেশি হুঁশিয়ারি যা অন্য কোন ধর্মে, অন্য কোন মানে মানব রচিত সংবিধানে নেই। জি, ১ম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার একটা আয়াতে উনি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমরা আয়াতটা মোটামুটি সবাই জানি যে কেউ যদি একজন মানুষকে বিনা বিচারে, অর্থাৎ এই জি, মানুষটা কোনো অন্যায় করে নাই, কাউকে হত্যা করে নাই, সে রাষ্ট্রের জন্যে বা কারো জন্যে কোনো সহিংস কিছু করেনি, এর জন্য দায়ী না। কিন্তু এমন একটা মানুষকে হত্যা করা হলো। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মানে মানুষ হিসেবে তাকে ওখানে উল্লেখ করা হয়েছে। তো জি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যখন এরকম কোনো একজনকে হত্যা করে, জি, যে কোনো অপরাধী নয়, তাকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। ব্যাপারটা কত সিরিয়াস। জি, কেউ যদি কাউকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আবার কেউ যদি কাউকে রক্ষা করে, তার জীবন রক্ষা করে, সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করলো। রক্ষা করে। হুম। এখন আমরা নবী করিম ইসলামের জীবন থেকে সে মদিনা রাষ্ট্রের যে উদাহরণ সেখানে আমরা দেখি, যেখানে মদিনার সনদে যখন এই যে এই মানে পারস্পরিক যে সম্পর্কটা ছিল, ওখানে ইহুদিরা ছিল, ওখানে খ্রিস্টানরা অল্প ছিল, তেমন ছিল না। আর যেই মদিনার সেই মানে পৌত্তলিক যারা ছিল এবং মুহাজির, আনসার সবার মাঝে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেখানে এই ধর্মীয় ব্যাপারগুলো যে কে কোন ধর্মের সেটা মানে বিষয় নাই। এবং জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হজের যে বিদায় হজের ভাষণে বলে গেছেন যে কালোর উপর সাদার কোন মানে প্রায়োরিটি নেই, আধিপত্য জি, নেই। এবং কে যদি তোমাদের মাঝে কোন গোলামও যদি হয় মানে রাষ্ট্রপ্রধান হয় তবুও তাকে অনুসরণ করো। তোমরা জি, যা খাও, তোমরা যা পরিধান করো, তোমাদের ঘরে যেই দাস-দাসী আছে তাদেরকেও তা খাওয়াও এবং পরিধান করাও। আচ্ছা। এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা এই বিষয়গুলো দেখি। যখন কেউ কোন মুসলিম রাষ্ট্র কিন্তু সেখানে অমুসলিমের বসবাস আছে। তাদের ধর্মীয় স্বাধীনতা একেবারে দিতে হবে পরিষ্কার করে। যেমন সূরা কাফিরুনের মধ্যে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থাৎ তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম।
এবং আরেকটা আয়াতে আছে, তোমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যে জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়েছে। আরেকটা আয়াতে জি, আছে, তোমরা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের যে সমস্ত তারা যাদেরকে মানে খোদা মানে, আল্লাহ মানে, সৃষ্টিকর্তা মানে, তাদেরকে জি, তোমরা রাগবশত বা কোনো কিছুর মানে বশবর্তী হয়ে গালি দিও না। জি, অর্থাৎ অন্য ধর্মের, যেমন আমরা মুসলমান, একজন হিন্দু আমার ভাই, আমার মানে প্রতিবেশী, সেই হিন্দুর যে দেবতা আছে, দেবদেবী আছে, তাদেরকে আমরা গালি দিতে পারবো না। সেটা কোরআনের মাধ্যমে নিষেধ করা আছে। জি, কেন নিষেধ করা আছে? তখন সেও আবার তখন পাল্টা তোমার খোদাকে গালি দিবে। গালি দিবেন, জি। এটা গেল কোরআনের মানে নির্দেশ। এবং নবী নির্দেশ। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি একদম এগুলো বা মানে একদম বাস্তবিক প্রয়োগ করে উনি দেখিয়ে দিয়েছেন যে এই মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা অমুসলিম আছে জি, তাদেরকে তাদের উপাসনা করতে দিতে হবে মুক্তভাবে। তারা উপাসনা করতে পারবে। যেরকম যখন মিশর জয়লাভ করলো, সেই মিশরের সিনাই পর্বতের কাছাকাছি, সিনাই পর্বতের কাছাকাছি ক্যাথরিন ক্যাথেড্রাল নামে একটা আছে, চার্চ আছে। তো জি, সেই চার্চে এখনো সেই সনদটা রয়ে গেছে। মুসলমানদের সঙ্গে সেই সনদে চুক্তি হয় যে তারা স্বাধীনভাবে সেখানে তাদের ধর্মীয় কার্যকলাপ যা আছে সবকিছু মানে পালন করতে পারবে। এবং সেটা কিন্তু আজও আছে। জি, আজও বর্তমান। মানে এত পুরনো, এখন জি, সে জি, হযরত সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর সময় থেকে সেটা আছে। এবং অন্যান্য সময় দেখছি যে মুসলমানদের রাষ্ট্রে যখন কোনো অমুসলিম থাকবে, সে জি, অমুসলিমের নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের। এর বিনিময়ে যে মুসলমানরা যাকাত ব্যবস্থা আছে, যাকাত দেয়। যাকাত দিতে জি, বাধ্য একজন মুসলমান। একজন জি, অমুসলিম তার উপর যাকাত বাধ্য নয়। সে কি দেবে? জি, সে একটা জিজিয়া কর দিবে। জি, জি, অর্থাৎ মুসলমান রাষ্ট্রে যে ট্যাক্সের ব্যবস্থা আছে, সেই জি, ট্যাক্সে এখন আমরা যেমন এখানে থাকি, বিদেশে থাকি, জি, আমাদেরকে জি, ট্যাক্স দিতে হয়। আবার জি, আমরা পাশাপাশি মুসলমান হিসেবে আমরা যাকাতও দেই। জাকাত, রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি, আবার ধর্মীয় আমরা যাকাত দিতেছি। তো জাকাত ওই দেন। মুসলিম রাষ্ট্রে এরকম ছিল যে মুসলমানরা তারা যাকাত দিবে। আর যে অমুসলিম তার উপর যাকাত ফরজ নয়। সে যাকাত দিতে বাধ্য না। সে দিবে না যাকাত। কিন্তু জি, সে মুসলিম এটা রাষ্ট্রকে একটা ট্যাক্স দিবে। সেই ট্যাক্স দিবেন। ট্যাক্সটা হলো জিজিয়া কর। এবং এর জিজিয়া বিনিময়ে সে তার সমস্ত সামাজিক, তার জীবনে যত নিরাপত্তা আছে, সেই নিরাপত্তার দায়িত্ব হলো মুসলমানদের। মুসলমান। এবং সেটা আমরা ইতিহাসে যদি দেখি, আমাদের আলোচনা যেহেতু খুব সংক্ষিপ্ত রাখতে হবে, আমি সেই জি, বিস্তারিত আমি যাচ্ছি না। এরকম জি, অনেক, অনেক ঘটনা আছে। নবী ইসলামের জীবনে এরকম ঘটনা আছে। একজন অমুসলিম এখানে চলে আসছে যে আগে যোদ্ধা ছিল। জি, আগে যোদ্ধা ছিল, সে মক্কাতে অনেক মুসলমানকে হত্যাও করেছে। যখন সে এখানে চলে আসলো, চলে আসার পরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সেই দুজন লোককে আশ্রয় দিলেন। বলেন যে আমি দুজন লোকের গ্যারান্টর হলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তাদেরকে হত্যা করতে। না, তারা আমাদের অনেক মুসলমানকে হত্যা করেছে, আমাদের তাকে মানে হত্যা করব, তাদেরকে হত্যা করব। তখন উনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুজন লোকের গ্যারান্টর হয়েছি। এখন আমার ভাই আলী এসে তাদেরকে হত্যা করতে চায়। কারণ তারা অনেক মুসলমানকে হত্যা করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আলীর এই ব্যাপারে কোনো রাইটস নাই। কেন নাই? কারণ তুমি নারী হও। জি, তুমি তার দায়িত্ব নিয়েছো। তাকে ওয়াদা দিয়েছো। তুমি তার জীবন রক্ষা করবে। এটা তোমার এখন কোন মুসলমান জি, শাসক এবং কোন মুসলমান যোদ্ধা জি, তাদেরকে কোন ক্ষতি করতে পারবে না। তো কাজেই মুসলমান যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, সেখানে বিদ্রোহীদের তাদের মানে ধর্মীয় স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সাংস্কৃতিক যে ধরনের স্বাধীনতা আছে সেগুলো সম্পূর্ণভাবে ইসলামের নিয়ম কানুন মেনেই সেগুলো তারা সম্পূর্ণভাবে করতে করতে পারবে, করতে মানে পারবে। পালন করতে জি, পারবে। ইসলামের জি, শাসন ব্যবস্থা কোনো বাধা সৃষ্টি করবে না। জি। ছোট্ট করে যদি ১-২ লাইনে যদি বলতে পারেন, নারী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম কি বলে? বা নারীদের মানে আমি তাহলে একটা চমৎকার ব্যাপার বলি আরকি। আমি এখানে ছোট্ট করে জি, যখন ট্রেনে যাই, আমাদের এখানে প্রত্যেকটা ট্রেনের নাম আছে। তো জি, একটা ট্রেনের নাম একটা মেয়ের নামে। এবং জি, সেই মেয়েটা কে তার ছোট্ট একটা জীবনী ট্রেনের ভিতরে লেখা আছে। জি, তো লেখা আছে, দেখলাম যে সে ডাক্তার। জি, মানে ফিজিক্যাল মানে মেডিসিন। মানে জি, মেডিসিনের ডাক্তার। তো ফিজিশিয়ান, তো তার জীবনীটা আমি ওখানে লক্ষ্য করলাম। সে ১৯৬০ সালে, জি, মানে এখন থেকে এই সামান্য কিছু ৬০-৭০ বছর আগের আগের ঘটনা। জি, হুম। তো ওখানে লেখা ছিল যে তখন এই সুইডেনে, ইউরোপের জি, মতো জায়গায় কোন নারী মেডিকেল সায়েন্সে পড়তে পারত না। এই মেয়ে, সে ছিল ১ম। সে ১ম লুকে এসে পড়াশোনা করে এবং পড়াশোনা করার পরে যখন প্রকাশ পায়, তখন জি, তার উপর মানে অনেক আসছিল। তার জেল জরিমানা হয়েছিল।
জি। পরবর্তীতে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তারা আইন পরিবর্তন করে যে এখন থেকে সবাই মানে পড়াশোনা করতে পারবে। পড়াশোনা করতে হবে। তা আমরা জানি নারীদের ভোটের ব্যাপার হোক, শিক্ষার ব্যাপার হোক, এগুলো পশ্চিমা বিশ্বে এই যে আধুনিক সভ্যতার যারা বলে তাদের এই বেশি কিছুদিন না। এই অর্থাৎ এই বিংশ শতাব্দীর শুরু থেকে শুরু করে তারা এগুলোকে পরিবর্তন করেছে। এর আগে কোন নারীর অধিকার ছিল না। জি, নারীর কোন ভোটের অধিকার ছিল না, জি, পড়াশোনার অধিকার ছিল না। জি, আর ইসলামের ব্যাপার যখন আসি তখন আমরা হাদিসের মাধ্যমে আমরা জানি যে মানে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা নারী এবং পুরুষ সবার জন্যই ফার্জ। জি, জি, সবার জন্যই ফরজ। নারী জি, হোক, পুরুষ হোক, সবার জি, জন্যই জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এই জি, হাদিসটা সবাই জানি, কম বেশি সবাই জি, জানি। জি, এবং আমরা জানি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ইসলামের একজন স্ত্রী যার বয়স একেবারেই কম ছিল। তো উনি জি, কম বয়সের কারণে উনি আসছেন এবং ওনার নবী ইসলামের জীবনের পারিবারিক যে জীবনগুলো এই জীবন ঘটনাবলী ছিল এবং সেই ঘটনাবলীর মাধ্যমে অনেক হাদিস উনি বর্ণনা করেছেন। হযরত নবী ইসলামের একেবারে ব্যক্তিগত জীবনের যে ঘটনাগুলো উনাকে ছাড়া অন্য কোনো মাধ্যমে সেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সম্ভব নয়। জি, সম্ভব নয়। তো জি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল এটা আরকি যে ওনার মাধ্যমে এগুলো আসবে। তো উনি সেখানে পরবর্তীতে উনি এরকম অনেক স্টুডেন্ট উনার কাছে আসতো। উনি ওনাদেরকে পড়াইছেন। যে হাদিসে যত যত বড়, বড় মানে মুহাদ্দিস রাবী আমরা আজকে দেখতে পাই, সেই জি, রাবীদেরকে উনি পড়াইতেন। পড়েন। এবং ওনারা যখন কোরআনের আয়াত অনেক সাহাবা তখন জীবিত ছিলেন। অনেক সাহাবা জি, অনেক কোরআনের আয়াত সেখানে এসে বলতে পারতেন না। যে এই আয়াতটা যেমন এখানে সাফা মারওয়ার মানে উল্লেখ মানে কি বলে একটা জি, উদাহরণস্বরূপ বলি আরকি। সাফা মারওয়ার যে আয়াতটা আছে, সে আয়াতটার অর্থটা এরকম যে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা অন্যতম। এই সাফা মারওয়া মানে সাই করা, দৌড়ানো এটা জি, দোষের কিছু নয়। ঠিক আছে? জি, আয়াতে এরকম। অথচ আমরা জানি উমরাতে, হজে এটা হলো বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক। ওয়াজিব। হজের এবং উমরার ওয়াজিব হলো সাফা মানে সাই চাপা করা, মারা। তাওয়াফ জি, করা আর জি, ইহরাম পরা এগুলো। জি, তখন যখন উনার কাছে আসলো যে এটা তো তাহলে সাফা মারওয়াতে সাই করা আমাদের দোষের কিছু না, আমরা না করলেও পারি। তখন জি, আম্মাজান আয়েশা বললেন যে, "না, না, না ব্যাপারটা এরকম না।" কারণ ছিল যে এই সাফা মারওয়াতে আগে কাফেরেরাও যারা ছিল, মুশরিক ছিল তারাও হজ করত। তারাও এরকম সাফা মারওয়াতে সাই করত। জি, কেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আসছে। এবং তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের মানে বংশধর মানে কুরাইশরা। জি, জি, তো যার কারণে হয়েছে কি যে বলছে না তোমরা ভুল বুঝছো। আয়াতটা যদি এরকম মনে হয় কিন্তু আসলে ইয়াটা মানে বিষয়টা এরকম না। আয়াতের উদ্দেশ্যটা হলো যে তারা করছে বলে তোমরা এরকম মনে করো না যে এটা দোষের। মানে যারা কাফের ছিল, মুশরিক ছিল, কাফের ছিল। জি, জি, তারাও তাওয়াফ করতেছে, তারাও এখানে এসে সাই করতেছে। আমরা মুসলমান আমরাও সাই করব। আমাদের এটা দোষের কিনা? কারো মনে এরকম সন্দেহ আসতে পারে। সেই সন্দেহ দূর করার জন্য আল্লাহ পাক বলছেন যে এটা তোমাদের জন্য দোষের কিছু না। জি, তোমরা করো। জি, তো এভাবে এই যে নারী শিক্ষার যে প্রসার আমাদের জি, আশা থেকে শুরু করে এবং আমরা যেমন জানি যে সারা বিশ্বের মধ্যে যে ইউনিভার্সিটির যে ধারণা মরক্কোর জি, এক নারী মুসলিম নারী উনি উনি জি, উনি সেটা করেছেন এবং কায়রোতে আমরা যখন যাই আমরা সেখানে দেখতে পাই যে একজন নবী বংশের একজন মহিলা সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উনার উনার ছাত্র হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ শাফি মাযহাবের যে ইমাম জি, ইমাম ইদ্রিস শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন উনার ছাত্র। জি, তো কাজেই মুসলমানদের মধ্যে যে নারীর শিক্ষাই শুধু ছিল না, নারীর অনেক শিক্ষকও ছিল। মানে নারী জি, শিক্ষক। যারা ইসলামের এই ইতিহাসে হাদিস, কোরআন, তাফসিরে এবং এগুলোতে জি, মানে ফিকহায় এগুলোতে অনেক অবদান রেখেছেন। জি। ধন্যবাদ ডক্টর আব্দুল বাতেন মিয়াজি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সর্বোপরি আমরা আপনার কাছে জানতে চাবো কেমন বাংলাদেশ চান ভবিষ্যতে? আসলে আপনি বা আপনার চোখে কেমন দেখেন ভবিষ্যৎ সম্ভাবনা? একটু এখন খুব আমরা ছোট্ট বিদেশ করে থেকে যদি আমরা একটু যেরকম বলতেন। আশা করি আরকি। হ্যাঁ, আসলে জি, বিষয়টা হলো আমরা যেরকম চাই, আমরা চাই যে যেই শাসকই আসুক, সেই জি, শাসকটা মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। জি, হ্যাঁ। আর ন্যায় বিচার সেটা ইসলামী শাসন ব্যবস্থা না করেও করা যায়। জি, কিন্তু সমস্যাটা হলো যদি সেখানে ইসলামী শাসন ব্যবস্থা না থাকে, আমরা বলব ন্যায় বিচার। তো ন্যায় বিচারে মানুষ ভয় করে কাকে? আইনকে ভয় করে। জি। মানব যখন রচিত সংবিধানে মানুষ আইনকে ভয় করে যে আমি ভয় ধরা পড়লে আমার জেল হবে, জরিমানা হবে। জি, লোকজন দেখে ফেলবে। অর্থাৎ জি, অনেক লোক আছে মানে সুযোগের অভাবে ভদ্রলোক। জি, মানে অভদ্র হওয়ার সুযোগ পাচ্ছে না এখানে মানুষজন দেখে ফেলবে, মানুষকে ভয় করে তখন মানুষ অনেক মুসলমান এরকম আছে। জি, 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 মানুষ কি বলবে? নামাজ না পড়লে তোর গিয়ে জি, নামাজ পড়ে। কিন্তু জি, আল্লাহকে ভয় করে না। কিন্তু যখন জি, একজন মুমিনের প্রশ্নটা আসে সে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। জি, আল্লাহকে সে ভয় করে। তার পরহেজগারিতা আছে। আল্লাহর প্রতি তাকওয়া আছে। সে একটা অন্যায় করতে চিন্তা করবে যে আমি অন্য কেউ না দেখুক। আল্লাহ তো দেখছেন।
জি, তো কাজেই যদি এরকম শাসন ব্যবস্থা আমাদের দেশে জানি না সম্ভব হবে কিনা। আমি একটু সন্দিহান কারণ এখানে অনেক গ্রুপ রয়েছে। যেরকম জি, মানে ব্রিটিশরা করে গেছে না যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। জি, এখানে আমাদের বাংলাদেশের মধ্যে একদল আছে কওমি, একদল আছে আহলে হাদিস, একদল আছে জি, জামাত, একদল আছে জি, বেরলভী, একদল জি, আছে কাদিয়ানী। এরকম জি, বিভিন্ন গ্রুপ আছে। তো এই বিভিন্ন গ্রুপের মধ্যে থেকে সবাই যদি এক হয়ে মানে ইসলামী শাসন ব্যবস্থার স্বার্থে যদি এক হয়ে একটা মোটামুটি মানে কম্প্রোমাইজ এ আসতে পারত। তাহলে হয়তো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম সম্ভব হতে পারত। কিন্তু তারপরেও যারা এখন সেকুলার, তথাকথিত সেকুলার, আসলে তারা তো সেকুলার না, তারা ইসলাম বিদ্বেষী। বাংলাদেশে ইসলাম যারা বিদ্বেষী। হ্যাঁ, জি, তারা সেকুলার নাস্তিক বলে যারা, জি, নাস্তিকের কোনো সমস্যা নাই। সমস্যা হলো সে আল্লাহতে বিশ্বাস করে না। আল্লাহকে কিন্তু বিশ্বাস করে। ইসলাম বিদ্বেষী হলো সে তো নাস্তিক। জি, সে শুধু কেবল ইসলামের বিরুদ্ধে। মানে হিন্দু ইসলামের ধর্মের বিরুদ্ধে। গুলো তার কাছে সবকিছু আমার ভালো লাগে। কিন্তু মুসলমানদের জি, কিছু হলে তখন সে সেখানে মানে মৌলবাদ জি, খোঁজে, সেখানে সে মানে গোঁড়ামি খোঁজে, ধর্মীয় গোঁড়ামি খোঁজে, তারপর জঙ্গিবাদ খোঁজে। এগুলো হলো জি, ইসলাম বিদ্বেষ। এগুলো তো নাস্তিক না। জি, তো এজন্যে সে তারা এগুলো কায়েম হতে দেবে কিনা সেটাও একটা সন্দেহের বিষয়। যদি ৮০% লোকও যদি বলে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, ওই জি, ২০% যারা আছে সেকুলার তারা এর মধ্যে আসে মানে বাদ সাধবে। তবে যেই শাসন ব্যবস্থা আসুক, ন্যায় বিচার এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সব জি, মানুষ সমান যেটা ইসলামের ব্যাপার। যে সবাই জি, সমান সেখানে। আদেল, ন্যায় বিচার থাকবে, জি, রেসপনসিবিলিটি থাকবে। অর্থাৎ জি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ২ কাঁধে কিরামান কাতিবিন দিয়ে রাখছেন। তারা জি, লিখতেছে। যখন জি, কেউ বিশ্বাস করে যে আমার ভালো খারাপ সবকিছু লেখা হচ্ছে। হ্যাঁ? সবকিছু লেখা হচ্ছে এবং সেটা আমার জন্য আমাকে কাল হাসরের দিন জবাবদিহি করতে হবে। সে হাসরের জি, দিন সেই আমার এখান থেকে সেগুলো মানে বের করে নিয়ে আল্লাহপাক আমাদের হাতে দিবেন। এই তোমার আমলনামা। তো সেটার সঙ্গে তো কোন তুলনা হয় না। কারণ মুসলমান হিসেবে জি, সেটাই তো আমাদের চাওয়া উচিত। সবচেয়ে স্বাভাবিক। ধন্যবাদ ডক্টর মিয়াজি। আমরা আজকের আলোচনায় আসলে এটা সুদীর্ঘ আলোচনার একটা বিষয়। যদিও আপনি প্রায় অল্প ঘন্টাখানেক সময়ে এত সময় বিস্তারিত দিলেন। সবকিছু দিক অলরেডি হ্যাঁ, কভার করা সম্ভব খুব না। সুন্দর আলোচনা করেছেন। আশা করি যারা শুনবেন, এখন যারা শুনেছেন বা সামনে যারা শুনবেন তারা নিশ্চিত একটা ধারণা পাবেন ইসলামিক শাসন ব্যবস্থা বলতে কি বুঝায়। অনেকেই অনেক কনফিউশন এ থাকে আসলে কারণ আমাদের দেশের আলেমরাও আসলে অনেক কনফিউশন সৃষ্টি করেন। ইসলামিক শাসন ব্যবস্থা সম্পর্কে তারা অনেক সময় অনেক উদাহরণ তুলে আনেন। অনেক সময় বলেন যে তারা আফগানিস্তানের মতন চাচ্ছেন বা ইয়া চাচ্ছেন। যেটা আসলে জনমনে একটা ভয় সৃষ্টি করে। ইসলাম একটা জানার বিষয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেউ যদি এটাকে আপন করে নেয়, এটা যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই সুন্দরভাবে বুঝতে পারবেন। ইসলাম তার ভিন্ন মত অবলম্বীকে বা ভিন্ন মতাদর্শ যারা পোষণ করে তাদেরকে কেউ আহত করে না, তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দান করে। ইসলাম সর্বোচ্চ ন্যায় অ্যা যে ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা, আ জীবন ব্যবস্থা যা আমরা বলি ন্যায়ের সাথে সবকিছুকেই ইসলাম সমর্থন করে এবং ইসলাম তার কথাই বলে। আশা করি আমাদের দর্শকরা সবাই সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা চেষ্টা করব আরো বিশদভাবে আলোচনা করার জন্য অন্য আরেকদিন ডক্টর আব্দুল বাতেন মিয়াজির সাথে বসার জন্য। আরো সুন্দরভাবে অনেক বিষয় উনি আমাদের হয়তো ভেঙে বলবেন। আজকের মতন আমরা এখানেই বিদায় নিব। ধন্যবাদ ডক্টর আব্দুল বাতেন মিয়াজি। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও এবং যারা দর্শক আ আছেন সবাই ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, জি, সুস্থ থাকবেন। জি, জি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।